3 দিন ধরে অপেক্ষা জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে। সেই ফলাফল অবশেষে আজকে সন্ধ্যায় এসেছে এবং সেই ফলাফলে যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে এখানেও শিবিরের ভূমিধস জয় হতে চলেছে, সেটিই হলো। ছাত্রদলের পরাজয় আমরা দেখলাম, এমনকি ছাত্রদলের প্যানেল থেকে 25টি পদের একটি পদেও বিজয় লাভ করা সম্ভব হয়নি। এর চাইতে কষ্টের কিংবা এর চাইতে দুঃখের ব্যাপার তাদের আর হতে পারে না। 25টি পদের মধ্যে 20টি পদেই শিবিরের বিজয়। শুধুমাত্র একটা জায়গায় তারা সবথেকে বড় জায়গাটা তারা হাতছাড়া করেছে কিংবা তাদের হাতছাড়া হয়ে গেছে, সেটা হচ্ছে ভিপি ক্যান্ডিডেট। ভিপি স্বতন্ত্র থেকে বিজয়ী হওয়ায় শিবির পরিপূর্ণভাবে প্যানেলটা পায়নি। ভিপি প্যানেল ভিপি জায়গাটা পেয়ে গেলে শিবিরের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হতে পারত। কি হলো জাকসু নির্বাচনকে কেন্দ্র করে? নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কি বললেন, কি বলতে চাইলেন, শেষ পর্যন্ত এই নির্বাচন আগামীতে কি ইঙ্গিত দিচ্ছে, কে কোনটা পদ পেলেন, শিবির 20টা তো পেয়েছে, বাকি 5টা কারা পেলেন, সেগুলো নিয়েই একটু বুঝে ওঠার চেষ্টা করব যে আগামীর রাজনীতিটা ছাত্রদলের জন্য কিংবা বিএনপির জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা। জাকসু নির্বাচনের ফলাফল অতঃপর আমরা জানতে পেরেছি, আপনারাও জানতে পেরেছেন, কিন্তু ভেতরের তথ্য, প্রকৃত তথ্য হলো 25টি যে পদ, সেই 25টি পদের মধ্যে 20টিতেই শিবির জিতেছে, স্বতন্ত্র থেকে জিতেছে ভিপি পদপ্রার্থী। এই বড় ধাক্কাটা ছাড়া শিবিরের একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি, অর্থাৎ ভূমিধস জয়। ডাকসুর মতো জাকসুতেও একই অবস্থা আমরা দেখতে পেলাম। ডাকসুতে 28টার মধ্যে 23টি পদেই শিবির জিতেছিল, এখানে জাহাঙ্গীরনগরে 25টার মধ্যে 20টাতেই তারা জিতল। কি হলো শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে আমরা যেটা দেখছি, এখন টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে জাকসুর 25 পদে 20টি পেয়ে শিবিরের নিরঙ্কুশ জয়, এবং সেই 20টির মধ্যে জিএস আছে, এবং এজিএস 2 জন, পুরুষ এবং নারী দুটোই শিবিরের হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভরাডুবির পরে এবার জাকসুতেও শিবিরের নিরঙ্কুশ জয় এবং ছাত্রদলের ভরাডুবি দেখা গেল। বিকেলে 5টার পরে এই ফল ঘোষণা করা হয়। সেখানে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। নির্বাচনে তিনি 3,334 ভোট পেয়েছেন। জিএস হয়েছেন ছাত্র শিবিরের মাঝারুল ইসলাম, যদিও তাদের প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্র শিবির প্যানেলের নাম নয়। যে কৌশলটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়েও অবলম্বন করেছিল, জাহাঙ্গীরনগরেও সেই একই কৌশল অবলম্বন করেছে। ছাত্র শিবিরের নামে তারা নির্বাচন করেনি, তারা এবার নাম দিয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট। এখানে আমরা দেখছি এজিএস পদে ছাত্র শিবির প্যানেলের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছে, জিএস পদে ছাত্র শিবিরের মাঝারুল ইসলাম, আর এজিএস মহিলা সেখানে ছাত্র শিবিরের নারী আয়েশা সিদ্দিকা মেঘলা, তিনি নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে 25টি পদের মধ্যে 20টিতেই তারা বিজয়ী। যদি আমরা একটু দেখে নিই যে কোন দল কোন পদ পেল। ভিপি আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র, জিএস মাঝারুল ইসলাম শিবির, এজিএস পুরুষ ফেরদৌস হাসান শিবির, এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা শিবির, শিক্ষা গবেষণা সম্পাদক আবু উবায়দা ওসামা শিবির, পরিবেশ ও প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক সম্পাদক শিবির, সাহিত্য প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম শিবির, সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান স্বতন্ত্র, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন শিবির, সহ সাংস্কৃতিক সম্পাদক ও শিবির পেয়েছে।
নাট্য সম্পাদক, সহ সাংস্কৃতিক সম্পাদক, নাট্য সম্পাদক এগুলোও শিবির পেয়েছে। নাট্য সম্পাদক মোহাম্মদ রুহুল ইসলাম শিবির, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র, সহক্রীড়া সম্পাদক নারী ফারজানা আক্তার লুবনা শিবির, সহক্রীড়া সম্পাদক পুরুষ মেহেদি হাসান শিবির, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন শিবির, সমাজসেবা মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব বাক্সাসের 2 জন পেয়েছেন, তার মধ্যে এটা একটা। সমাজসেবা সম্পাদক উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ তৌহিদ হাসান শিবির, স্বাস্থ্য খাদ্য বিষয়ক সম্পাদক হুসনি মোবারক শিবির, পরিবহন যোগাযোগ সম্পাদক তানভীর রহমান শিবির। কার্যকরী সদস্যের মধ্যে রয়েছে 3 জন পুরুষ, 3 জন পুরুষের 3 জনই শিবির, আলী চিশতি, আবু তালহা, তরিকুল ইসলাম। নারী 3 জন, নারী 3 জনের মধ্যে নারী 3 জনও শিবির, নাবিলা বিনতে হারুন শিবির, ফাবলিহা জাহান নাজিয়া শিবির, নুসরাত জাহান ইমা শিবির। এই হচ্ছে পরিসংখ্যান এবং এই যে অবস্থা শিবিরের একচ্ছত্র আধিপত্য। এবং আমরা দেখেছি ছাত্রদলের ভোট বর্জন, ছাত্রদল সহ 5টি প্যানেলের ভোট বর্জন। আজকেও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভোটে কারচুপি হয়েছে, এটা প্রমাণ করতে পারলে আমি চাকরি ছেড়ে দেব। ভোটে কারচুপি হয়েছে এই কথা বলার আর অবকাশ থাকছে কি না যখন একচ্ছত্র বিজয় আমরা দেখছি এবং স্বতন্ত্র থেকে যখন ভিপি নির্বাচিত হওয়ার ঘটনা আমরা দেখলাম, তখন মানে ভোটে কারচুপি হয়েছে এই কথাটা বলাটাও এখন কঠিন হয়ে যাবে ছাত্রদলের জন্য। যে কথা বলছিলাম যে ডাকসুর ভরাডুবির পরে জাকসুতে ভরাডুবি, এবং এই ভরাডুবি আদতে কি ইঙ্গিত দিচ্ছে, কোন পথে যাচ্ছে বিএনপির রাজনীতি। আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম যে জাকসুতেও ভরাডুবি হতে চলেছে এবং এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চাকসু এবং রাকসু এই দুটো নির্বাচনও হবে এবং সেখানে ঐতিহাসিকভাবে শিবিরের আধিপত্য আমরা সবসময়ই দেখি। সেখানেও শিবিরের একচ্ছত্র বিজয় দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়, মূল যে 4টি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের এই পরিস্থিতি বিএনপির রাজনীতিকে নতুন করে ভাবাবে এবং তারা নতুন করে হয়তো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে গত 1 বছর 13 মাসে যে রাজনীতিটা তারা করেছে, 15 বছর 15.5 বছরে বিভিন্ন নিপীড়ন নির্যাতন সহ্য করার পরে তারা সঠিক পথের রাজনীতি করার কথা ছিল গত 1 বছর কিংবা 13 মাসে, সেটা বোধহয় তারা করতে সক্ষম হয়নি। আর সক্ষম হয়নি বলে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে একটা বার্তা তাদের জন্য আসছে। এই বার্তার মাধ্যমে তারা যদি তাদের রাজনীতিকে পরিশুদ্ধ অবস্থায় নিয়ে যেতে পারে তাহলে হয়তো এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, কিন্তু সেটা যদি না করতে পারে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। কারণ দিন শেষে জাতীয় নির্বাচনে যখন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তখন আওয়ামী লীগের ভোটগুলো একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আওয়ামী লীগের ভোট মানে সামষ্টিকভাবে যদি কোনো দলের উপরে পড়ে যায় তাহলে সেই দল কিন্তু সরকার গঠন করে ফেললেও আশ্চর্য হবার কিছু থাকবে না। সেই জায়গাতেই মনে হয় এখন থেকে বিএনপি সাবধানী হবে। দেখা যাক তারা কি পদক্ষেপ নেয়, কোন পদক্ষেপ নেয়, নাকি দোষারোপের রাজনীতির মধ্যেই থেকে যায়। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? কোন পথে এগোচ্ছে রাজনীতি? আগামী নির্বাচনে কি হতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।